أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे जरे जरे होता गाहे बेकरार होता। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम दिगर उलमाए किराम, सम्मानित सभापति साहेब, মঞ্চের সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মেঘনাপাড়া গোরস্থান কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের মতো আজকে ওয়াজ ও দুয়ার মাহফিলের আঞ্জাম দেওয়া হয়েছে।
এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুঃখ পরিতাপের বিষয়, ওখানে মনে হচ্ছে মেলা বসছে, নারীদেরও উৎপাত, যুবকদের উৎপাত, সাথে কিছু বৃদ্ধ আছে। এইগুলার কারণেই মাহফিলের সমস্যা হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? লোক এখানে যতটি আছে এর 3 গুণ ওখানে আছে, 3 গুণ ওখানে আছে। আগামী থেকে এগুলা বন্ধ করে দিবেন কমিটির থেকে, কোনো চলবে না। কারণ সবাই আসছে তার আত্মীয়দের আত্মার মাগফিরাতের জন্য। এটা আনন্দ উল্লাসের জায়গা না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার কথা একমত? করতে দিবেন না। এর দ্বারা মাহফিলের ক্ষতি হয়, ক্ষতি হয়। আপনারা আসছেন ভারাক্রান্ত দুঃখ বেদনা নিয়ে, কারো মা, কারো বাবা, কারো সন্তান শুয়ে আছে এখানে, তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আসছেন। সেই দোয়ার মধ্যে যদি প্রতিবন্ধক হয়, বাধাপ্রাপ্ত হয়, তার লাভ হইল কি? এই জন্য এই সমস্ত অহেতুক দোকানঘাট কোনো প্রয়োজন নাই। এই দোকানঘাট বাজার করে বাজারে গিয়ে করুক, এখানে দোকানঘাটের কোনো প্রয়োজন নাই। আগামী বছর থেকে ইনশাল্লাহ আপনারা কখনোই করতে দিবেন না। যাই হোক, আমি ভূমিকা বাড়াবো না। আপনাদের কিছু নিয়ে গল্পের মতো কিছু কথা বলবো, যেটা শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় বিষয়, যেটা শিখে দুনিয়াতে আমল করে পরলোক জিন্দেগিতে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন, সেই সুবাদে সে উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আমাদের সকলকে সহি বুঝ আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন একাই ছিলেন, তিনি কি ছিলেন? একাই ছিলেন। লা শারীকা লা, লা জিদ্দা লা ওয়ালা নিদ্দা লা। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কারো অস্তিত্ব নাই, তিনি ছাড়া কোনো কিছুর স্রষ্টা সৃষ্টিকর্তা নাই। তিনি একাই ছিলেন। তিনি একাই থাকার পরে আল্লাহ তাআলার মানসা হলো, ইচ্ছা হলো যে আল্লাহ একটা চেম্বার তৈরি করবে, তার নাম আরশ। ওই আরশের মধ্যে একটা বসার জন্য একটা টুল বা চেয়ার বানান, যার নাম কুরসি, যেটার উপর আল্লাহ বসবেন। আগে আল্লাহ তাআলা মঞ্চ বানাই নিলেন, আল্লাহ একটা ঘর বানাই নিলেন, ঘরের ভিতরে একটা বসার চেয়ার তৈরি করলেন। লৌহ, যেখানে কোরআন সংরক্ষিত আছে, ওটা তৈরি করলেন। এরপরে কলম সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে জিবরাইলকে বানাইলেন, মিকাইলকে বানাইলেন, ইসরাফিলকে বানাইলেন, আজরাইলকে বানাইলেন। এই পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ লৌহে মাহফুজে, যেখানে কিতাবে মাকনুন সংরক্ষিত যে স্থান, বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহে মাহফুজ, যেই লৌহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ হয়েছে, আল্লাহ কোরআনকে বললেন, কোরআন কি কলমকে বললেন তুমি লিখতে থাকো। কি লিখবো? আমি যা তোমাকে আদেশ করি তা লিখো। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে সব লেখা হলো, সুবহানাল্লাহ বিহামদিহি। সব লেখা হলো। কতজন হেদায়াত পাবে, কতজন গোমরাহ হবে, কতজন মুসলিম হবে, কতজন বেঈমান হবে, সব ওখানে লেখা আছে। কিতাবে মুবিন, সেই কিতাবে লেখা আছে, ওই আরশে আজিমে। সমস্ত দুনিয়ার সৃষ্টি করার ইচ্ছা করলেন আল্লাহ। যত মাখলুকাত আছে, আমরা সব মাখলুকাত আমরা চিনি না, না চিনি বলেন? দুনিয়া আল্লাহর গুণগানের জন্য যত মাখলুকাত আছে, এমন কিছু সৃষ্টি বস্তু আল্লাহ বানাইছেন যার সন্ধান আজও পর্যন্ত আমরা জানি না, কোনো বিজ্ঞানীও জানে না।
যা কিছু বানিয়েছেন আল্লাহ তাআলা, পৃথিবী আল্লাহ সাজাইছেন যা দিয়া, সব কিছু সাজিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। সব বানাইছেন, সব সাজাইছেন কার জন্য? ঘর যেমন বরের জন্য, বর সজ্জার জন্য ঘর যেমন বাসর ঘর সাজানো হয়, ওই বাসর সজ্জায় বর আর পুত্রবধূ ছাড়া আর কেউ থাকে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ওই বরের জন্য আল্লাহ তাআলা বান্দারা বরের জন্য ঘরকে বিভিন্ন রকমের প্রাকৃতিক ফুল দিয়ে সাজানো এবং মানুষের তৈরি করা কাগজের ফুল দিয়ে সাজানো ঘর সজ্জা করে আনন্দ উপভোগ করে স্বামী আর স্ত্রী, নাকি বলেন? ঠিক আল্লাহ তাআলা দুনিয়াকে বাসর ঘরের মতো সাজিয়ে দিয়েছেন ওই বান্দার জন্য, যে বান্দা আল্লাহকে চিনে, যে বান্দা আল্লাহ তাআলাকে চিনেন। এই বান্দা তৈরি করার ইচ্ছা আল্লাহ তাআলা করলেন। এই বান্দা আল্লাহর এই বান্দা মানুষগুলো কোথায় বসবাস করবে সেই জায়গা আল্লাহ বাছাই করলেন। না আসমানে, না সাগরে, না কোথায় বসবাস করবে বাছাই করলেন। আল্লাহ তার বান্দার উপযুক্ত বসবাসের উপযোগী করলেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তার বান্দার বসবাসের উপযুক্ত জায়গা জমিনকে বাছাই করলেন। জমিনকে আল্লাহ বিছানা বানাই দিলেন। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানাই দিলেন ছাদ। সুবহানাল্লাহ। কেন আমাদের জন্য জমিনকে আমাদের বসবাসের উপযুক্ত করলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এই জন্য বসবাসের উপযুক্ত জমিন মাটিকে বানাইলেন, কারণ মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে। যেই মাটি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোমাদের দুনিয়াতে বসবাসের শ্রেষ্ঠ জায়গা হলো মাটি। আবার তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আমি মাটি দিয়ে বানাইয়া আবার তোমাদেরকে মাটির উপরে বসবাস করার অধিকার দিয়া এক সময় তোমাদের হায়াত যখন শেষ হইয়া যাইবে তখন আমি আবার তোমাদেরকে মাটির মধ্যেই আনব। হযরত বারা ইবনে আজিব একজন সাহাবী, নাম কি? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কোন মুমিন বান্দা মৃত্যু সময় যখন এসে যায়, যেই মুমিন হোক কাফের হোক সব তো মাটি দিয়ে আল্লাহ বানাইছেন নাকি? এই মাটির মানুষ ঈমানদার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, আল্লাহ তাআলা সুগন্ধিযুক্ত রেশমি রুমাল নিয়া হাজার হাজার ফেরেশতা ওই মুমিন বান্দার শিয়রে পাঠাইয়া দেয়। কতজন আছে হাদিসে উল্লেখ নাই, এতটুকু উল্লেখ আছে যেই মুমিন বান্দা মৃত্যু সজ্জায় বিছানার মধ্যে শায়িত, ওই মুমিন বান্দার চোখের দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত ফেরেশতারা বসিয়া থাকে। এরপরে ওয়াজি আমালাকুল মাউত, এরপরে মালাকুল মউত আসে। হাদিসে আজরাইল শব্দ উল্লেখ নাই, হাদিসে আছে মালাকুল মউত। কি মউত? মালাকুল মউত। মালাক মানে ফেরেশতা, মউত মানে মৃত্যু। মৃত্যু কবজকারী, জান কবজকারী ফেরেশতা, তার নাম মালাকুল মউত। হাদিসের মধ্যে আজরাইল উল্লেখ নাই। ওজি আমালাকুল মউত আসার পরে বলতে থাকে
উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, ও মুমিন বান্দার আত্মা বের হয়ে আসো আল্লাহর ক্ষমা আর তার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা আর তার রাজি খুশির জন্য বের হয়ে আসো। আত্মা তখন আস্তে করি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মাটির খাঁচার থেকে বের হয়ে আসে। হাতের মধ্যে মালাকুল মউতের কথাগুলি খেয়াল করেছিলেন, যেহেতু গোরস্থানের ওয়াজ, রাজনৈতিক ওয়াজ না, এই যারা মৃত্যু সংক্রান্ত বিষয় আমার বলার উদ্দেশ্য, শুনবেন না? রাজনৈতিক ওয়াজ না, রাজনীতি ওয়াজ না, মৃত্যু সংক্রান্ত গোরস্থানের ওয়াজ। বলল আর চলে আইলো উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ও প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য বের হয়ে আসো, তোমার প্রতি আল্লাহ খুশি। চুপ করে তখন রূহ বের হয়ে আসে। মালাকুল মউত রূহটা হাতে করে রেশমি রুমালের মধ্যে জড়িয়ে নেয়। ধরে নিল রূহ রেশমি রুমালের মধ্যে জড়িয়ে নিল। যেই রেশমি রুমাল দিয়ে সুগন্ধি ছড়তেছে, এমন সুগন্ধি পৃথিবীর জগতে কারো কাছে নাই। ওই যে মৃত্যু মুমিন বান্দার কাছে যে সমস্ত ফেরেশতারা একটার পর একটা সিরিয়াল দিয়ে বসে আছে, চোখের দৃষ্টিসীমা যতদূর গেছে ততদূর পর্যন্ত, এরা তখন বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আমাকে একটু দেন গো মালাকুল মউত, আমি একটু দেখি। ও বলে আমার একটু দেন গো, আমি একটু দেখি, আমাকে একটু দেন, আমি একটু দেখি। প্রত্যেকটা ফেরেশতা বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতি না আল্লাহ কতই খুশি। খুশি কিসে হবে? ও বাবাজি ওই দেখবেন কেন? খুশি কিসে হবে? শর্ত কি? লোকটি মুমিন হওয়া। কি হওয়া? লোকটি মুমিন হওয়া। মুমিন হওয়া, আল্লাহতে বিশ্বাসী হওয়া, নবীর উপর ঈমান আনা, পুনরুত্থানে ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা, ভালো মন্দের উপর ঈমান আনা। মুমিন কিসে হবে? সেই গুণাগুণ যদি আপনার আমার মধ্যে থাকে, এমন আত্মাকে আল্লাহ তাআলা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক দিবেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এরপরে তারা দেখতে 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 রূহটা নিয়া সপ্তম আসমান পেরিয়ে সপ্তম আসমানে চলিয়ে যায়। আল্লাহ কোন উকতুবু কিতাবান ফিল ইল্লিয়িন, এই লোকটার নাম ইল্লিনের খাতায় লিখিয়া রাখো। কোথায় লিখবে? ইল্লিনে নাম লিপিবদ্ধ করো। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরের দিকে জান্নাতে একটা দরজা খুলিয়া দাও। আবার দুনিয়াতে নিয়ে চলিয়া যাও। তাকে কবরস্থ করা হবে, তাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে। সাত আসমানের উপরে ইল্লিনকে শুইয়া ওখান থেকে ঘুরাইয়া ইস্তেকবাল করতে করতে, রিসিভ করতে করতে, স্বাগত আহলান সাহলান জানাইতে জানাইতে ফেরেশতারা দলবদ্ধভাবে আবার কবরস্থানে আসেন। আবার আসেন। কোন জায়গায় আসেন? বাড়িতে আসেন। যখন এই মুর্দাকে ধোয়ানো হয়, তখন তারা এই মুর্দার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। মুর্দার রূহ তখন বলতে থাকে আমার জন্য তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি কবর খনন করো, তাড়াতাড়ি আমার গোসলের কাজ শেষ করো, আমার মাওলা আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এখানে আর আমার বেশিক্ষণ থাকার সময় নাই, আমার আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন। এরপরে জানাজা হয়ে গেল, এরপরে দাফন হইয়া গেল। দাফন হওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ বলেন নবীজির মাধ্যম দিয়ে আল্লাহ বলে দিয়েছেন ওয়াবশিরু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। কবরে যাওয়ার মেহ বানাইছি, এখানে জান্নাতের বিছানা বিছায়া দাও। কাকুন বিছানা? জান্নাতের বিছানা বিছাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। দুনিয়ার জিন্দেগিতে আমরা বেশি দামের পোশাক কিনতে না পারলেও 700-800 টাকা গজের কাপড় দিয়ে জামা বানাইতে না পারলেও আপনাদেরকে আল্লাহ যেই জামা পরাইবেন, দুনিয়া একবার না দুইবার না 70 বার বিক্রি করলে ওই মূল্য দিয়ে জান্নাতের একটা জামার দাম হবে না। একটা জামার দাম হবে না। ওই জান্নাতের ওই জামা পরাইবেন। লেপ তুষক যারা বানাই ওদের কাছে গিয়ে যত রকমের জাজিমের যত রকমের দামি জাজিম বানান, মাঝখানে শুইলে আপনি ডুবিয়া যাইবেন। এত দামি দামি কম্বল শীত থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে জড়ায় রাখেন। আল্লাহ তাআলা মুমিনকে যেই বিছানা দিবেন, ওই বিছানার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে ওই জান্নাতের বিছানার দাম বেশি। এই দামি জিনিস নিতে হলে কি করা লাগবে? নবীজি বলেন মুমিন হওয়া লাগবে। আতা খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি ফি বুকআতিন মিন বিকাইল আরদি ইল্লা শাহিদাত লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া বাকাত আলাইহি ইয়াওমা ইয়ামুত। আতা খুরাসানী রাহমাতুল্লাহ, তার নাম আতা। খুরাসানে বাড়ি। কোন শানে? খুরাসান একটা দেশের নাম। খুরাসানে বাড়ি, তার নাম আতা, তাই আতা খুরাসানি বলা হয়। তিনি বলেন মা মিন আবদিন, আল্লাহর কোন বান্দা ইয়াসজুদু লিল্লাহ, যদি সিজদা করে আল্লাহর জন্য। কার জন্য? সিজদা করে আল্লাহর জন্য। তাহলে কি হবে সিজদা করলে? ফি বুকআতিম মিন বিকাইল আরদি, যেই জমিনের উপরে সিজদা করেছে, ইল্লা শাহিদাত লাহু ইয়াওমাল কিয়ামা, ওই সিজদার জায়গাটা ওই সিজদাকারী বান্দার জন্য সাক্ষ্য হইয়া যাবে। কি হবে? সাক্ষী হবে। ওয়া বাকাত আলাইহি ইয়াওমা ইয়ামুত, আর যেই জায়গায় সিজদা করেছে ওই জায়গা ওই মৃত মুমিন বান্দার জন্য কাঁদতে থাকবে। শর্ত কি? মুমিন হওয়া। শর্ত কি? মুমিন কারা পরে বলতেছি আমি। তাহলে যেই মাটির মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন, ওই মাটির উপরে আল্লাহ তাআলা বসবাসের উপযুক্ত করিয়া দিলেন। আকাশকে আল্লাহ ছাদ বানাই দিলেন, জমিনকে বিছানা বানাইলেন। তাহলে খালি কি আমরা বিছানার উপর শুয়েই থাকবো আর আকাশ ছাদ বানাই থাকবো না? আল্লাহ তাআলা বলে আনসালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই জমিনের উপরে বসবাস করতে হলে তোদের রিজিকের প্রয়োজন না। আল্লাহ তাআলা 4 ভাগে মানুষকে রিজিক দেয়। কয় ভাগে? 4 ভাগে মানুষকে রিজিক দেয়। 1 ভাগ রিজিক দেয় ভিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিক্ষা করার মাধ্যমে রিজিক দেয়। রিজকের লাইনে সবচাইতে লাঞ্ছনাজনক রিজিক হলো ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। ভিক্ষা ভিত্তিক নবীজি নিষেধ করেছেন, তবে চাইলে দিতে বলেছেন। ভিক্ষা করা নবীজি নিষেধ করেছেন, চাইলে দিতে বলেছেন। দাতাকে দিতে বলেছেন, ভিক্ষাকারীকে নিষেধ করেছেন। দুনিয়াতে 4 প্রকারের রিজিক আসে। কয় প্রকার? 1 প্রকার রিজিক আসে ভিক্ষার মাধ্যমে। 2 নাম্বার রিজিক আসে চাকরি করার মাধ্যমে। 3 নাম্বার রিজিক আসে ব্যবসার মাধ্যমে। 5 প্রকার। 3 নাম্বার মনে রাখেন, 1 প্রকার রিজিক আল্লাহ দেয় ভিক্ষার মাধ্যমে। 2 নাম্বার রিজিক আসে চাকরির মাধ্যমে। 3 নাম্বার রিজিক আসে
কৃষি কাজের মাধ্যমে, 4 নাম্বার রিজিক আসে ব্যবসার মাধ্যমে, 5 নাম্বার রিজিক আসে তাওয়াক্কুলের মাধ্যমে। তাওয়াক্কুল মানে আল্লাহর উপরে ভরসা। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ নিজেই বলেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, কোথা থেকে আমি রিজিক দিব সে ধারণা করতে পারবে না। ইহতাসিব, সে ধারণা করতে পারবে না। আমার নিজের কথা আমি বলি, আমার গায়ে যে চাদর দেখছেন এটা আমার কিনা না, একজন আমার মুসল্লি হাদিয়া দিছে। আমার গায়ে যে জামা দেখছেন এটা আমার কিনা না, একজন মুসল্লি বানায় আমাকে হাদিয়া দিছে। এই চাদরও যিনি দিয়েছেন, এই জামাটাও তিনি দিয়েছেন। 15 দিন আগে আর একজন আমার এক মুসল্লি ভারত থেকে এনে একটা দামি একটা চাদর দিয়েছেন। এই পোশাক রিজিক। পোশাক কি? রিজিক। আমার কিনা লাগে নাই। সবচাইতে উত্তম রিজিক, উত্তম হালাল হলো হাদিয়া। কি? হাদিয়া। হাদিয়া কিন্তু চাইয়া নেওয়া যায় না, চেয়ে নেওয়া নিষেধ। হাদিয়া চাইতে পারবে না, স্বতঃস্ফূর্ত ভাবে যেটা দেবে ওটাই হাদিয়া, ওটাই কি। কিন্তু আজকাল হুজুরা হাদিয়া চাইয়া নেই না, নাই না বলেন। আমি এক বক্তা আনছিলাম, 25,000 দেওয়ার নিয়ত ছিল, সে 30,000 চাইয়া নিল। বলু তার 5,000 দেন। ঠকা হচ্ছে, ঠকা ব্যবসায়ী, ঠকা হচ্ছে। আর 5,000 দেন। নাউজুবিল্লাহ। বলে আর 5,000 দেন। আমি কি বলবো? দিদেন। যে চাইতে পারে তার কি করবো? ঠকা হচ্ছে, মানে এই ধর্মীয় ব্যবসা করতে আসি ঠকা হয়ে গেছে। হাদিয়া চাইতে পারবে না। হাদিসে নবীজি বলেছে সবচেয়ে উত্তম রিজিক হলো হাদিয়া। উত্তম রিজিক কি? হাদিয়া। তা রিজিক কয় ভাগে আসে? 5 ভাগে। একটা ভিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা চাকরির মাধ্যমে, একটা ব্যবসার মাধ্যমে, একটা কৃষিকাজের মাধ্যমে, আর একটা তাওয়াক্কুলের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাওয়াক্কুল, যার না আছে কোনো সম্পদ, না আছে কোনো চাকরি, না আছে কোনো কৃষি আবাদ, তাওয়াক্কুল করে আল্লাহ তার রিজকের ভান্ডার তার জন্য উন্মুক্ত করিয়া দেয়। কে দি যাবে, ও টেরি পাবে না যে এই রিজিক কোথা থেকে আসলো। আর ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, তাওয়াক্কুল করলে, ভরসা করলে তার সব কাজ সহজ করে দেন। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাবতীয় দুনিয়াবি উখরবি, দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, সবটাই বৈধ পন্থায় আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়, কঠিন আর মনে হয় না। এখন কথা মনে আছে, وَأَبْشِرُوا مِنَ الْجَنَّةِ وَأَلْبِسُوا مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ। বেহেশতের পোশাক পরাও, বেহেশতের বিছানায় শোয়া রাখো। জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানায় শোয়া রাখো। وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ, আর বেহেশতের দরজা তার কবর মুখ খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ওখান থেকে নেট চালু হয়ে গেছে। এরপরে কি? কবরস্থ করে যে দোয়া পড়তেছে, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা, মিন মানে থেকে, হা মানে এখান থেকে। হা এটা আরবিতে বলে জমির, ইংরেজিতে বলে প্রোনাউন। যেখানে নাউন সরাসরি কোনো নাম উল্লেখ না থাকে সেখানে প্রোনাউন হয়। আরবিতে জমির বলে, ইংরেজিতে প্রোনাউন বলে, বাংলায় বলে সর্বনাম। এই হা এই জমিন মাটিকে ইশারা করতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ তোমাকে যে মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম,
আবার তোমাকে ফিরাই নিবে এই মাটির মধ্যেই। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার তোমাকে উত্থিত করবে মাটি থেকেই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা কখন বলবে? ইম্মা ইনদাল মাউত, প্রথমে বলবে মরণের সময়। কিসের সময়? মৃত্যুকালে, যে হে প্রশান্ত আত্মা স্বাগতম। ওয়া ইম্মা ইনদাল বাসি, এরপরে বলবে আপনার পুনরুত্থানের সময়, যখন কিয়ামত হবে, তখন এই ধরনের মানুষগুলোকে আল্লাহ বাছাই করে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, হে প্রশান্ত আত্মাধারী মানুষ, তাদেরকে ডেকে আলাদা করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া ইম্মা ইনদাল জান্নাহ, তৃতীয়বার বলবেন বেহেশতে ঢোকার সময়। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন জায়গায় ঢোকার সময়? জান্নাতে ঢোকার সময়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা বলবেন। আচ্ছা, এটা উদাহরণ দিই। সারা দুনিয়াটা একটা ট্রেন, সারা দুনিয়া ধরে নিলেন একটা ট্রেন, আর এই ট্রেনের যাত্রী সারা দুনিয়ার মানুষ। কিছু লোক সিটে বসে আছে, আর কিছু লোক এ বগি থেকে ও বগিতে ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। সিটে বসা ব্যক্তি বলতেছেন ভাই সিট ফাঁকা আছে, বসে যান, বাংকারে ধাক্কা লেগে মাথা ফেটে যাইতে পারে। এই বসা ব্যক্তিদের কথা ভ্রুক্ষেপ করলো না, বলে যাও যাও, অত বক বক করো না, আমরা সবাই এক জায়গায় যাব। সবাই কোন জায়গায় যাবে? বসা ব্যক্তি চলাফেরা ব্যক্তিকে নিষেধ করায়, বসা ব্যক্তির কথা শুনল না, কিন্তু গন্তব্যস্থল সকলেরই এক জায়গায়। কয় জায়গায়? এক জায়গায়। যারা বসে আছে এরা জান্নাতি, যারা ছুটাছুটি করেছে এরা জাহান্নামী। কারণ মসজিদে না এসে দুনিয়ার কাজে ছুটাছুটি, মসজিদে না এসে দুনিয়ার কাজে ঝামেলায় ছুটাছুটি, ওদেরকে এত রকমের কোরআন সুন্নাহ বোঝানোর পরে ওরা মসজিদে বসতে চায় না। কি বলেন? ঠিক কি ঠিক না? মজলিসে ওয়াজের মাহফিলে বসতে চাই না, ছুটাছুটি করতেই থাকে। কিন্তু ওদের আমাদের সকলের গন্তব্যস্থল এক জায়গায়। কি বলেন? ঠিক কি ঠিক না? এখন পূর্ণিমা ঈদের চাঁদ উঠলে, ঈদ আগামীকাল হবে, আজকে চাঁদ উঠবে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেয়, আনন্দ করে। করে কি করে না? করে না? করে না? কেন করে? মুসলমানদের একটা আনন্দর উৎসব, আগামীকাল ঈদ হবে, সেই জন্য আনন্দের জন্য চাঁদের দিক তাকায় আছে। এখন ওর মধ্যে একজন লোক চাঁদ দেখার জন্য দাঁড়িয়েছে, হঠাৎ তার পায়খানার বেগ হয়েছে। বেগ হওয়ার কারণে ওখান থেকে সরিয়ে একটু দূরে যায়, পায়খানা করেছে। পায়খানার শৌচাকাশ তাড়াহুড়া করে করে এসে দেখছে যে চাঁদ দেখাওয়ালা ব্যক্তিরা হাত তুলে মোনাজাত করতেছে। হাত তুলে মোনাজাত করতেছে, ওই মোনাজাতে ওই শৌচাকাশ সারা ব্যক্তি মোনাজাত ধরে বলতেছে এই বেকের চাঁদে দুর্গন্ধ, এই বেকের চাঁদে কি কথা কন, এই বেকের চাঁদে, এই বেকের চাঁদে দুর্গন্ধ, এই বেকের চাঁদের দুর্গন্ধ। যারা আছে তখন বলছে ভাই চাঁদ কোথায় আর আপনার হাত কোথায়? দুর্গন্ধ কেমনি পাইলেন? দেখি আপনার হাতে কি। দেখছে হাতের এক কোনায় পায়খানা লেগেছে। কি লেগেছে? নিজের হাত দিয়ে দুর্গন্ধ বাড়ছে, দোষ দিচ্ছে কার? চাঁদের। এবার চাঁদ ভালো না, দুর্গন্ধ। অথচ দুর্গন্ধ চাঁদে না তার হাতে, চাঁদে না হাতে। আমরা হলাম এরকম, নিজের হাতারও দোষ গুলাই গিয়েছে, খালি অন্যের দোষ ধরি। কি বলেন? ঠিক কি ঠিক না? ওই লোকটা ভালো না, তুই তো ভালো না। তুই নিজের ব্যাপারে সংশোধন হ, অন্যটা তোর দেখার প্রয়োজন নাই। অন্যটা দেখার জন্য আল্লাহ আছে। কে আছে? তুই নিজে সোজা হ। এই জন্য আল্লাহ কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজে বাঁচ জাহান্নাম থেকে, এরপর তোর পরিবারে বাঁচা। এখন বলছে এবারকে চাঁদ গন্ধ, নিজের হাতে গন্ধ, সেটার কোনো খবর নাই, চাঁদের দোষ দিচ্ছে। কি বলেন? ঠিক কি ঠিক না? তো এই জন্যে আমি নিজে আগে নামাজি হই। কি হই? নিজে নামাজি হই। আমি পড়বে, ওই তো পড়ে না, আর ওর তোমার দরকার নাই, তুমি পড়ো, তুমি আগে পড়ো, তুমি পড়ি মুতমাইন্নার অধিকারী হও, তোমার প্রশান্ত আত্মা বানাও। তাহলে অবশ্যই তোমার জন্য আল্লাহ তাআলা এইরকম সুসংবাদ ফেরেশতার মাধ্যমে দিয়ে রাখছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে প্রশান্ত আত্মার অধিকারী বানান, আমিন। এরপরে আপনাদের কবরস্থ হবে না, মরবেন না। এই দুনিয়ার থেকে এমন কোন মানুষ নাই, এমন কোন মাখলুক নাই যে যিনি মারা যাবেন না। আল্লাহ তাআলা বাদে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকতে পারবেন না। রাজা না, বাদশা না, মন্ত্রী না, এমপিরা না, চেয়ারম্যান মেম্বার না, ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা কেউ থাকবে না। সকলে এই দুনিয়াতে চলে যাইবেন। কি নিয়ে যাইবেন? সেই আখিরাতের পাথিও কি আপনারা জোগাড় করছেন? পাথিও মানে সম্বল। আখিরাতের সম্বল কি দুনিয়ার মধ্যে জোগাড় করছেন? যদি জোগাড় না করেন তাহলে আমার আপনার জিন্দেগির যা অতীত হয়ে গেছে সেগুলা বাদ দিয়া বর্তমান ও ভবিষ্যতের জীবনকে সুন্দর করার জন্য ওয়াদা করেন আমার কাছে। হাত তুলে দেখান। যদি আপনাদের ওয়াদা যদি ঠিক থাকে, আপনাদের প্রতিশ্রুতি দেওয়া যদি আল্লাহর কাছে ঠিক থাকে, আমি সাক্ষ্য হিসাবে সাক্ষী হয়ে গেলাম, আল্লাহর কালামের কথা বলতেছি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এরপরে যখন কবরস্থ করবে আপনাদেরকে, আমাদেরকে সকলকে যখন কবরস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুনকার নাকিরিন দুইজন ফেরেশতা আপনাদের কাছে আসবে। দুইজন ফেরেশতা এসে আপনাদেরকে প্রশ্ন করবে। আপনারা সব জানেন, হুজুরদের কাছে শুনছেন কি প্রশ্ন। প্রশ্নগুলো আমার বলার উদ্দেশ্য না, প্রশ্নের উত্তর যদি পরিষ্কার হইয়া যায় কি বলি প্রশ্ন করবে। আপনারা বারবার কথাগুলো শুনেছেন কিন্তু আমলে আনতে পারেন নাই, বারবার বক্তাদের মুখের থেকে শুনছেন কবরে কি প্রশ্ন করা হবে, সবগুলো আপনারা শুনেছেন, শোনার পরে কিন্তু আমল করতে পারেন নাই। এখন থেকে আমলের ইচ্ছা পোষণ করেন, তাহলে কবরের ওই সওয়াল জবাব প্রশ্ন উত্তর আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। শুধু তাই দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাদের দায়িত্ব নিয়া স্বয়ং আল্লাহ তাআলা মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু নিজেই দিবেন না, দিবেন তো দিবেনই, এবং আল্লাহ বলবেন আমার মেহমানকে বিরক্ত করিও না। এই মাত্র ইহকাল জিন্দেগি ত্যাগ করে পরলোক গমন করে আখিরাতের প্রথম মঞ্জিলে সে পাড়ি জমাইছে, বিরক্ত করিও না। একে একটু ঘুমাইতে দাও, একটু রিল্যাক্সে আরাম করতে দাও, একটু ঘুমা, একটু আরাম করো। এইরকম প্রত্যাশা নাই কার যে কবরের জিন্দেগিতে আযাবে গ্রেফতার চাইতে একটু আরামে ঘুমায়, এরকম আশা নাই কার? সকলেরই আছে। কি সবাই কি পাবে? সবাই পাবে? এখানে পানি রাখতে হবে, এখানে বোতল ছিল। তাহলে এই প্রত্যাশা এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আশা করে না যে আমি কবর জিন্দেগিতে আরামে থাকি। তাহলে যেই জায়গা আমার জন্য সাক্ষ্য হবে সিজদার কারণে, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সফলতা চার কামে। কয় কামে সফলতা? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহ তাআলা আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করার উদ্দেশ্য হলো ফরজ ইবাদত করবে। কি ইবাদত? নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, রমজান মাসে রোজা ফরজ, হজ টাকা থাকলে হজ ফরজ, টাকা থাকলে যাকাত ফরজ। আল্লাহর সমস্ত ফরজগুলো, হুকুমগুলো বান্দা মেনে মানিয়া চলবে। এই হলো এক নম্বর শর্ত। ওয়া রাসূলা, এবং আমার রাসূলের কথা মতো আনুগত্য করবে, রাসূলের সব সুন্নাহকে মেনে নিবে। সুন্নাহ মানে তরিকা। আমার নবী যেমন খেয়েছেন, যেমন নামাজ পড়েছেন, যেমন বিবিদের সঙ্গে আচরণ করেছেন, যেমন সংসার চালিয়েছেন, ওই রকম সংসার, ওই রকম ব্যবহার, ওই রকম খাওয়া, ওই রকম উঠা বসা, ওই রকম নামাজ যদি আপনি হয়ে যান, অবশ্যই আপনি আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত। তাহলে এক নাম্বার আল্লাহর ফরজ হুকুম মানা, দুই নাম্বার নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গড়া, তিন নাম্বার হলো ওয়ায়াকশাল্লাহা, অতীত জীবনের যে অপকর্ম আর যা কিছু অন্যায় করেছেন সেই জন্য আল্লাহর কাছে বারবার লজ্জিত হওয়া। বারবার ধরেন প্রকাশ্য সবার সামনে একজন চুরি করছে, আপনারা সবাই দেখেছেন এই লোকটা চুরি করছে, কিন্তু ওর চেহারা আপনি মনে রাখছেন, আপনাদের সকলের চেহারা কিন্তু তার মনে নাই। রাখতে পারে? আমি এতগুলো লোকের চেহারা মনে রাখবো, এই লোকগুলো অসন্তাই ছিল।
কিন্তু আমাকে সবাই মনে রাখছে আমি একা যে। কিন্তু ওই লোকটা চুরি করে যখন ধরা পড়ে, হাজার হাজার মানুষ যখন তাকে দেখতে থাকে, তখন সে লজ্জায় মাথা নিচু করে। ওর মধ্যে তার এলাকার কোনো মানুষ থাকলে ওই মানুষের সঙ্গে কোনোদিন যদি আবারও দেখা হয়, আবার লজ্জায় মাথা নিচু করিয়া দেয়। কি বলেন ঠিক কি ঠিক না? কি জন্যে দেয়? এই জনগণের সামনে লজ্জিত হয়ে আমি চোর হিসাবে সাব্যস্ত হয়েছিলাম। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, ওমাইয়ুতিল্লাহ রাসূলা ওয়া ইয়াখশাল্লাহ, আমি আল্লাহর হুকুম ফরজগুলো ইবাদতগুলো আদায় করো, আমার নবীর সুন্নাহগুলি আদায় করো। ৫ ওয়াক্ত নামাজে ১২ রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা ১২ রাকাত সুন্নাত আছে। এই ১২ রাকাত সুন্নাত দাইমান আদায় করো। আরো যেগুলা সুন্নাহ আছে সেগুলা তুমি ইচ্ছা করলে আদায় করতেও পারে, নাও পারো। ফরজগুলো আদায় করো, ওয়াজিবাতগুলি আদায় করো, নবীর সুন্নাহ মোতাবেক আদায় করো। ৫ ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করো। নবী বলে, লাউলা লাশাক্কা আলা উম্মতি লামারতুহুম বিতাকির লিসা ওয়া বিসওয়াক ইনদা কুল্লি উযু। নবীজি বলেন, আমার উম্মতের জন্য যদি আমি কষ্ট হবে মনে না করতাম, এশার নামাজ আমি শেষ রাত্রে দিতাম। কোন রাত্রে? আর প্রত্যেক ওয়াক্তে আমি মিসওয়াকের হুকুম দিতাম। মিসওয়াক করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া যায়। মিসওয়াকের তো অভ্যাস নেই আমাদের, আছে? আছে? এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? 4 কামের ভিতরে সফলতা। সফলতার আরবি হলো তুফলিহুন, যাকে কামিয়াব বলা হয়। কি বলা হয়? কামিয়াব। সফলতা কয় কামে? 4 কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। 1 নাম্বার কাম, আল্লাহর হুকুম মান্য করা। কার হুকুম? আপনার বাড়ির দরজার কাছে গিয়া যখন কোন লোক দরজা knock করে, ডাক দেয়, ভাই আব্দুল করিম ভাই বাড়ি আছেন? বড় বড় বাড়িতে দেখবেন দরজার সঙ্গে একটা গ্লাস সেট করা আছে। বাহিরের থেকে ভিতরে দেখা যায় না, ভিতরের থেকে বাহিরে দেখা যায়। কি বলেন ঠিক কি ঠিক না? ওই কাঁচ দিয়া গ্লাস দিয়া আপনি যতই তেড়া চোখে তাকান ভিতরে দেখা যাবে না। ভিতরের লোক তেড়া চোখে তাকায় দেখবে কোন লোকটাকে, সে কি ডাকাত না চোর না লম্পট না ভালো লোক। ওই কাজ দিয়ে দেখতেছেন কে ডাকতেছে। পরিচিত লোক হলে তার তখন দরজা খুলিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন না। আল্লাহ তাআলাকে আল্লাহর বিরুদ্ধে চরণ করলে ওলা, আল্লাহর বিরুদ্ধে সারা জীবন সে হাঁটাহাঁটি করছে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করেছে সারা জীবন। এক সময় আল্লাহর দরজার কাছে গিয়া যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তখন দেখবে না যে বান্দা আমার দুশমন, দেখবে না এ বান্দা আমার দুশমন, তা মনে করবে না। তখন বলবে, আব্দি কেন তুমি আমার ডাকতেছো? উনি বলবেন, ইখশাল্লাহ, আমার অতীত জীবন চলে গেছে বেহুদাপতি, আপনি আমারে ক্ষমা করিয়া দেন। এই জন্য 2-3 নাম্বার হলো ইখশাল্লাহ। আপনার অতীত জীবন, আপনার যে চলে গেছে যে জীবনটা 50 বছর, 60 বছর, 30 বছর, 20 বছর চলে গেছে বেহুদা কাজে, ওই 20 বছরের জন্য আল্লাহর কাছে সবসময় লজ্জিত হয়ে ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন। 4 নাম্বার ওয়াত্তাকিল্লাহ। আর যেই কয়দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে, সেই কয়দিন আল্লাহকে ভয় করিয়া চলেন। কি করিয়া চলেন? ভয় করিয়া চলেন। তাহলে ভয় করিয়া চললে আল্লাহ বলেছেন, ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। বান্দা তুমি যখন আমাকে ভয় করিয়া চলবে, তোমার দুনিয়া ও আখিরাতের সকল কাজ আমি তোমার জন্য সহজ করে দেব। ভোর রাত্রে উঠা আপনার জন্য কঠিন হবে না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়া আপনার জন্য কঠিন হবে না।
রমজান আছে প্রখরদের ভিতরে রোজা রাখা আপনার জন্য কঠিন হবে না। সাফা মারওয়া সাই করা, মুজদালিফায় যাওয়া, মিনায় গিয়ে কুরবানি করা আপনার জন্য কঠিন হবে না। আল্লাহর দিন দুনিয়ার জিন্দেগিতে কায়েমের জন্য আপনার জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন, আপনার কাছে মশার কামড়ের মতো মনে হবে, কঠিন মনে হবে না। আল্লাহ তাই বলেছেন, ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, বান্দা তোমার সব কাজগুলো আমি তোমার জন্য সহজ করে দিব। কি জন্য দিবেন? আমার হুকুম মানবি, নবীর হুকুম মানবি, তোর জিন্দেগির অতীত জীবনের কথা স্মরণ করিয়া করিয়া আমার কাছে কানবি, ভবিষ্যৎ জীবন সুন্দর হয় আমাকে ভয় করিয়া চলবি। আল্লাহ এবার বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই চার কাম করনেওয়ালা মানুষ সফলতা অর্জন করিয়াছে। সফলতা কাকে বলে? আনতাফুজুনা বিল জান্নাতি ওয়ান নাসুনা মিনান নার। তাফসীরে জালালাইনের ভিতর উল্লেখ আছে, উলাইকা হুমুল মুফলিহুন মানে আনতাফুজুনা বিল জান্নাতি ওয়ান নাসুনা মিনান নার। সফলতার মানে হলো আপনাকে চিরস্থায়ী জান্নাতি মেহমান বানানো হবে, আর চিরদিনের মতো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এর নাম সফলতা। এর নাম কি? আপনি কোন কেসে মামলায় কেস খাইয়া হাজতে গেছেন, হাজত থেকে 18-20 মাস পরে আপনি জামিনে আসছেন, একবারে বেকসুর খালাস করে দেওয়া হয় নাই, এরকম হয় কি হয় না? আবার মাসে মাসে আপনার নামে কেসের সব ডেট পড়বে, আপনাকে যাওয়া লাগবে, উকিল ধরা লাগবে, জজ সাহেবে অনুরোধ করা লাগবে, এরপরে আপনার আবার জেল হবে না মাফ হবে, আল্লাহ কি ভালো জানেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আনুগত্য করনেওয়ালা, নবীর তরিকায় চলনেওয়ালা, ভবিষ্যৎ জীবনের জন্য, অতীত জীবনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার জন্য যেই আমলগুলো করবে, আল্লাহ তাআলা জাহান্নাম নামক জেলখানাতে চির মুক্তি দিয়ে দিবেন। আনতাফুজুনা বিল জান্নাতি ওয়ান নাজুনা মিনান নার, আর চিরতরের জন্য জাহান্নামকে আপনাদের জন্য হারাম করে দিবেন। আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হোক আর জাহান্নাম হারাম হোক। কারা কারা জান্নাত তুলে দেখান, হাত নামাই। এরপরে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিস, মিথ্যা ওয়াজ করার অভ্যাস আমার নাই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ما من انسان, কোন মানুষ যখন মা মিন ইনসানিন বাবানি ইল্লা লাহু বাবান, প্রত্যেকটা মানুষের জন্য, চাই কাফের হোক, ইহুদি হোক, চাই মুসলমান হোক, অন্য জাতি হোক, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা আকাশে দুইটা করে দরজা রেখে দিয়েছেন। কয় দরজা? দুইটা দরজা রেখে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতেও আমরা এক দরজা দিয়ে আসছি, আবার এই দুনিয়ার জিন্দেগি দিয়ে আর এক দরজা দিয়ে আমাদেরকে ঢুকিয়ে নিবে। মা মিন ইনসানিন, প্রত্যেকটা মানুষের জন্য আকাশের বাবানি দুইটা দরজা আছে। বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, এক দরজা দিয়ে আপনার আমলগুলি উঠিয়া যায়। আমল মানে কাজ, আমল মানে কি? যদি আপনি নামাজ পড়েন সেই দরজা দিয়ে উঠিয়া যায়, যদি আপনি ভালো কাজ করেন ওই দরজা দিয়ে চলে যায়, যদি আপনি মন্দ কাজ করেন তাও ওই দরজা দিয়ে চলে যায়। ওয়া বাবুন ইয়ানজুলু মিনহু রিজকুহু, আর এক দরজা আছে যেই দরজা দিয়ে আল্লাহ তাআলা আপনার রিজিক পাঠান। সুবহানাল্লাহ, রিজিক পাঠায়া দেন। দুনিয়া রিজিক যা আমাদের কাছে আছে এগুলা স্যাম্পল। এগুলা কি স্যাম্পল? এটা শুধু দেখার জন্য স্যাম্পল। স্যাম্পলের মিসাল দিলে, উদাহরণ দিলে বুঝবেন। একজনের চাউলের দোকান আছে, যেখানে তিনি চাউলের গদিতে বসে থাকে, ওখানে কিন্তু চাউল থাকে না, তার টেবিলের ওপরে অনেকগুলো বাটির মধ্যে চাউল থাকে। ঠিক কি ঠিক না? অনেকগুলো বাটির মধ্যে এরা মিনিকেট, এরা পাইসাম,
এটা স্বর্ণ, এটা অমুক চাউল। ক্রেতারা বিভিন্ন বাটির থেকে চাউল উঠায়া একটাকে চয়েস করে, দরদাম হয়ে যায়। যখন দরদাম হয়ে যায় তখন দোকানের সামনে ট্রাক ভিড়িয়ে দেয়, তখন হাজার হাজার বস্তা ট্রাকের মধ্যে লোড হইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দোকানদার সামনে রিজিক চাউল রাখে না, বাটির মধ্যে সামান্য রাখে। ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যে রিজিক আছে এটা স্যাম্পল, বাটির মধ্যে স্যাম্পল, কিন্তু হাজার হাজার টন রিজিক আল্লাহর কাছে মওজুদ আছে। তুমি তোমার রিজিক হিসাবে যেটাকে চয়েস করবে, ওই দরজা দিয়ে ওই রিজিক আল্লাহ পাঠিয়ে দিবে। তুমি যদি তোমার জন্য তুমি হারাম রিজিক চয়েস করো, তোমার জন্য খান থেকে হারামের ব্যবস্থা করে দিবেন। তুমি যদি হালালের সন্ধানে ব্যস্ত থাকো, ওই দরজা দিয়ে হালালের ব্যবস্থা করে দিবেন। তুমি যদি ভিক্ষা ভিত্তিক রিজিকের সন্ধান করো, ওই দরজা দিয়ে তোমার ভিক্ষা ভিত্তিক রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। তাহলে এই স্যাম্পল দেখি আমি আমার রিজিকের সন্ধান আমাকে করা লাগবে, চয়েস করব যেইটা আল্লাহ আসমান থেকে ওটাই পাঠাইয়া দিবে। নবীজি বলেন, মা মিন আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দা মারা যায়, মুমিন বান্দা যখন মারা যায় তখন ওই দুই দরজা কান্নাকাটি করতে থাকে। বাবানি বাকায়া, ওই দুই দরজা কখন কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এই দরজা দিয়া ওই ব্যক্তির নেক আমল উঠিয়া যাইতো, এই দরজা তার হালাল রুজি জমিনে যাইতো। যদি মুমিন হয়, ওই দুই দরজা কাঁদে আর আফসোস করে, আজকের থেকে তার রিজিক বন্ধ হয়ে গেল, আজকের থেকে তার নেক আমল বন্ধ হয়ে গেল। এই দরজা দিয়ে আর কোনোদিন রিজিক যাবে না, আমলগুলো উঠবে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আরদা বাকায়া আলাল মুমিনিনা 40 সাবাহা। কোন মুমিন যদি মারা যায় যেই জমিনের মধ্যে, ওই জমিন এক নাগাড়ে 40 দিন ধরে কান্নাকাটি করে। কয়দিন? আপনার ছেলেই 40 দিন কাঁদে না, মায়ের জন্য সন্তান 40 দিন কাঁদে না, বাবার জন্য সন্তান 40 দিন কাঁদে না, স্ত্রীর জন্য 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালনের হাদিসে আছে। স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক তাপ করতে পারবে, এর বেশি পারবে না। তা আমার সন্তান, আপনাদের সন্তান মা বাবার জন্য এক নাগাড়ে 40 দিন কাঁদে না, অথচ আমার জন্য ওই জমিন কাঁদে যেই জমিনের উপরে আমি ঈমানে জীবন যাপন করেছি। মা মিন আব্দুল মুমিন, কোন মুমিন বান্দা মরে গেলে, ইন্নাল আরদা বাকায়া আলাল মুমিনিনা সাবাহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জায়গা ওই মুমিন বান্দার জন্য এক নাগাড়ে 40 দিন কাঁদে। তাহলে আমার জন্য, আমার বসবাসের জায়গা আমার জন্য কান্নাকাটি করুক, এমন গুণ অর্জন করব কিনা বলে? হাত তুলে দেখান। আমিন, হাত নামাই। যাই, আমি মরণ সম্পর্কে কিছু কথা বললাম। এই মরণ থেকে যতই আমরা পালিয়ে যাই, মরণ কিন্তু আমাদের ধরেই ধরবে, নাকি বলেন? মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আমার মাখলুকাতের ভিতরে কার জান কবজ করার সময় তোমার আফসোস লেগেছিল, তোমার একটু মায়া হয়েছিল? 2টা আঙ্গুল ইশারা করে আল্লাহকে দেখিয়েছিলেন, 2 জন ব্যক্তির কবজ করার সময় আমার কান্না চেপেছিল। আর মিস্টার ইবলিস আজাজিল, যেটা মানুষকে ধোঁকা দিয়া বিপদগামী করায়, আমার নবী, আপনাদের নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ইবলিস নিজেও কেঁদেছিল। ইবলিস কাঁদছে। কি জন্য কাঁদছে? আল্লাহ রহমত চলে গেল, যার কারণে আল্লাহ দুনিয়াতে গজব দিত না। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিনের ইন্তেকালের কারণে ইবলিস পর্যন্ত কান্নাকাটি করেছে। ইবলিসও জানে তিনি সর্বশেষ নবী, সকল নবীর নবী, সব নবীর সর্দার। এই জন্যে হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে, তাফসীরের মধ্যে উল্লেখ আছে, বান্দা দুনিয়াকে তোমার নিজের সর্দার বানায়ও না, নেতা বানায়ও না। দুনিয়াকে তোমার নিজের সর্দার বানায়ও না, তাহলে দুনিয়া তোমাকে দুনিয়ার গোলাম বানায়া ছাড়বে। কি বলেন, ঠিক কি ঠিক না? তখন তুমি দুনিয়া ছাড়া আর কিছু বুঝবা না। তোমার কাছে দিনের কথা বললে তিক্ত লাগবে। দুনিয়াকে তুমি সর্দার বানায় নিলে ওই দুনিয়া তোমাকে গোলাম বানায়া ছাড়বে। আর দুনিয়ার সামান্যতম কয়েকদিনের হায়াতে তুমি চরিতার্থে লিপ্ত হইও না। নিজের খাহেসাত কামনা বাসনাকে তুমি প্রয়োগ করো না, তাহলে এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এমন মানুষই জগতে বেশি কিনা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীতে আল্লাহর এক যুবক বান্দা প্রত্যেক দিন জামাতের সঙ্গে মসজিদে নববীতে আসতেন। যেই মসজিদে এক রাকাত নামাজে 50 রাকাত, 50,000 রাকাতের সওয়াব। কয় হাজার? খানায়ে কাবা বাইতুল্লাহ হারামের মধ্যে বললে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। নবীজি বলেন, আমার মসজিদে নববীতে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ওই মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ একজন যুবক প্রতিদিন পড়তে আসতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। খলিফা মানে জামা কাপড় বানানো খলিফা না, দেশ পরিচালককে খলিফা বলে, প্রতিনিধি। সারা অর্ধ জগতের খলিফা ওমর। মুয়াজ্জিনকে বলতেছেন যে একজন যুবক নিয়মিত নামাজ আসতো, সেই যুবক তো আর মসজিদে আসে না। আমাদের ইমাম সাহেবরা খোঁজ করে না। যেই মসজিদের ইমাম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। কি না সুন্দর লাগতো আমার নবীর পিছে নামাজ পড়তে, আবু বকরের পিছে নামাজ পড়তে, উমরের পিছে নামাজ পড়তে কি যে মজা লাগতো। আমি বলতেছি মজার কথা একটু পরে। সময় আমার শেষের দিকে আসছে। ওমর বললেন যে ওই যুবক কই? ফাইনা শাবাব, ওই যুবক কোথায় গেল যেই যুবক দৈনন্দিন নামাজে আসে? যুবকের বাপকে ডাকা হলো, আপনার সন্তান আর নামাজে আসে না কেন? সন্তান নামাজে কেন আসে না? বাবা বলিল, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান মারা গেছে। কোথায় গেছে? কেন মারা গেল? বলে আমার ছেলে সুন্দর সুশ্রী চেহারাবান ছিল, রীতিমতো আল্লাহ তার রাসূলের আনুগত্য করে চলতো। হঠাৎ এই মদিনাবাসীর একজন সুশ্রী সুন্দর মহিলা আমার সন্তানকে কুমতলবে আক্রান্ত করার দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ ওই কুমতলব থেকে আমি আশ্রয় চাই তোমার কাছে, এর চাইতে আমার মরণই উত্তম। এই কথা বলা মাত্র আল্লাহ যুবকের জানকে কবজা করে নিয়েছে। ওই কুমতলবকারী মহিলার আক্রান্ত থেকে আমার মৃত্যুই ভালো। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন সুলাইকার প্রবঞ্চনা থেকে আমার জেলখানাই ভালো। কি বলেন, ঠিক কি ঠিক না? ওই সুলাইকার চরিতার্থের কারণে আমার জন্য আমার জেলখানা ভালো, আমার জন্য জেলখানাই নিরাপদ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানাকে পছন্দ করেছিলেন দুশ্চরিত্রা মহিলার আক্রান্ত থেকে বাঁচার জন্যে। এই জন্যে নফস হলো 3 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে নফস মানে প্রাণ বা আত্মা। আম্মারা মানে যেই নফস, যেই মন সবসময় বান্দাকে কুমতলব দিতে থাকে, গুনাহের কাছে উদ্বুদ্ধ করতে থাকে। সুদ খা, ঘুষ খা, মিথ্যা বল, গীবত কর, চুরি কর, লম্পটগিরি কর, যত রকমের অন্যায় অনাচার আছে ওই নফসে আম্মারা ভিতরে বসিয়া আপনাকে স্টিয়ারিং বানায়া ড্রাইভার হয়ে আমাকে গুনাহের ভিতরে পরিচালিত করে। এর নাম নফসে আম্মারা। যখন জুলাইখা ইউসুফকে ফুসকি দিয়া কি বলল, ওই ইউসুফ, ইয়া ইউসুফা, হে ইউসুফ, তোমার নাক সুন্দর, তোমার দাঁত সুন্দর, তোমার চোখের চাহনি সুন্দর,
তোমার চোখটা হলো হরিণের চোখের মতো চোখ, তোমার দাঁতগুলি সুন্দর। একটা লোকের সব দিক সুন্দর হয়ে যদি দাঁতটা আঁকা বাঁকা হয়, সৌন্দর্য সে জায়গায় নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? এত সুন্দর ফসফস একেবারে উজ্জ্বল ফর্সা চেহারা, কিন্তু ঠোঁটটা একটু নিচে নামানো, সৌন্দর্য নষ্ট। অথবা নাকটা একটু চাকমাদের মতো চ্যাপটা, সৌন্দর্য নষ্ট। অথচ আল্লাহ ইউসুফকে সারা দুনিয়ার যত সুন্দর আছে তার অর্ধভাগ সুন্দর আল্লাহ ইউসুফের মধ্যে দিয়ে দিয়েছে। এত সুন্দরের প্রতি আকৃষ্ট হলো জুলাইখা। কে? মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা। তারপরে আসক্ত হয়ে তার সঙ্গে চরিতার্থের দাওয়াত দিলে উনি রাজি হয় না। তখন অন্য কোনো কায়দা করে ঘরের মধ্যে আটকাইলেন। ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। প্রত্যেকটা দরজার মধ্যে তালা লাগায়া দিল, যাতে সে বের হইতে না পারে। এমন ফুসকি দিয়া ভিতরে নিয়া, তখন ওই সময় যখন কলাত হাইতালাত, একবারে জুলাইখা যখন বিবস্ত্র হয়ে, যাকে আমাদের গ্রামের ভাষায় বলে ল্যাংটা হইয়া, একবারে বিবস্ত্র হইয়া ইউসুফের সামনে দাঁড়ায় আছে একজন মহিলা। একজন মহিলা যদি দাঁড়ায় আছে, আর ওই সময় ইউসুফের নজর ওই দিকে একবার চলিয়া গিয়েছিল। যাবার পরে আল্লাহকে বলছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি নফসে আমরা কুপ্রবৃত্তির থেকে আমি মুক্ত নই। জুলাইখা একবারে যখন আমার উপরে ল্যাংটা হয়ে আমার কাছে উলঙ্গ হইয়া যখন আমাকে আহ্বান করতেছি, আমার নজর চলে গেছে। আপনি যদি রহমত না করেন, এই গুনাহ থেকে বাঁচা হলো অসম্ভব। এটা আমি উদাহরণস্বরূপ বললাম, ওদিকে বলার ইচ্ছা আমার নাই। যেই যুবককে মসজিদে নববীতে দৈনন্দিন নামাজ আসতে দেখে একজন মহিলা কুমতলম এটে তার কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহর ভয়ে সে মৃত্যুকে উত্তম মনে করিয়া দুনিয়া থেকে চলে গেছে। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে এইরকম গুনাহের থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত দিবে। জান্নাত এত চারটাখানি কথা না ভাইয়েরা আমার, জান্নাত এত সোজা ব্যাপার নয়। জান্নাতে যাইতে হলে দুনিয়ায় কষ্ট করা লাগে, না লাগে না বলেন? জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানা লাগে, জান্নাতে যাইতে হলে নবীর হুকুম মানা লাগে, জান্নাতে যাইতে হলে অতীত জীবনের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা লাগে, জান্নাতে যাইতে হলে ভবিষ্যৎ জীবন সুন্দরের জন্য আমল করা লাগে। এরপরে জান্নাতের উপযুক্ত মুসলমান হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? কারা কারা জান্নাতে যাবেন হাত তুলে দেখান। আমিন।